বাবা স্কুল যাবো, টাকা দাও। স্কুলে যাবি? হ্যাঁ। স্কুলে যেতে আবার টাকা লাগে? হ্যাঁ। হায় হায় রে, কি মুশকিল জ্বালায় ফালালি। এই নে 5 টাকা। হ্যাঁ, 5 টাকা দিয়ে কি হবে? হেঁটে হেঁটে স্কুলে চলে যাবি, আর 5 টাকা দিয়ে চকলেট বা লজেস কিনে খাবি। 5 টাকা দিয়ে হয় নাকি? 10 টাকা তো টোটো ভাড়াই লাগে। তোকে তো 5 টাকা দিয়েছি। আমাদের জামানায় আমার মা বাবা কত দিত জানিস? 20 পয়সা দিত। 20 পয়সা দিয়ে লজেন খেতাম। লজেন, এতগুলো লজেন দিত। লজেন খেয়ে পকেটে আরো থাকতো। জিনপুরি আন্টি মধুমানা লজেন খেতাম জানিস? আর তোকে 5 টাকা দিয়েছি, তাতে তুই এত নকশা? তোর তো নকশা কম নয়। আমাকে তাহলে বাইকটা দাও বাবা। হায় হায়, তুই এই কি কথা বলেছিস? এটা আমার যত্নের বাইক। এই বাইক আমি কাউকে দিই না। হেঁটে হেঁটে চলে যা। এত পাও থাকতে তোর বাইক লাগে? এটা আমার যত্নের জিনিস, এটা যেন আমার জীবন। আর তুই বাইক চাচ্ছিস? তুই সাহস কর না। বাইকটা কত দিয়ে কিনেছি জানিস? 1,40,000 টাকা দিয়ে বাইক কিনেছি। এটা আমার যত্নের বাইক। এটাকে নমস্কার করে স্কুলে চলে যা। তোমার 5 টাকা, আমি হেঁটে হেঁটে চলে যাবো। 5টা টাকা বেঁচে গেল। 5টা টাকা দিয়ে আমি 1-2 মুঠা বিড়ি কিনবো, 4-5 দিন চলে যাবো। 5 টাকা আমার জান। ছেলেরা কথা শুনবে না। কি হয়েছে? বাজার নিয়ে এসো তো। কি বাজার নিয়ে আসবো? হ্যাঁ। এই টাইমে আবার বাজার? হ্যাঁ। ছেলে স্কুলে যাইতে টাকা লাগে, টাকা চায়, আর তুমি আবার বাজারের কথা বলছো কেন? বাড়িতে কিছু নেই? কিছু আছে, 2টা আলু আছে, 1টা পেঁয়াজ আছে। আর তেল? তেল একটুখানি আছে। ও তাই নাকি? এত ভালো কথা শুনিয়েছো। 1টা আলু কেটে অল্প একটু তরকারি রান্না করবা, আর তেল এতটুকু আছে তো, ওই তেলটার মধ্যে একটু জল মিশাবা। জল মিশিয়ে তারপরে তরকারি রান্না করো। আজকে এটা দিয়ে চালিয়ে দাও। টাকা, টাকা হচ্ছে জীবন। টাকা কোনোদিনও খরচা করতে হয় না। যাও 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 যাও, ব্যাগ নিয়ে যাও। যেটা বলেছি সেটা করো। যাও যাও। এই যে নাও তোমার ব্যাগ। বাজার আনতে বলছে, বাজারে না ওগুলোই রান্না করতে বলে। ব্যাগটা ঢিল মেরে ফেলে দিয়ে গেল। ছেলেকে 5 টাকা দিয়েছি স্কুলে যাবে, 5 টাকা ঢেল মেরে আমার কাছে দিয়ে গেল। বউকে বলেছি ওগুলো দিয়ে রান্না করো, এখন বউ আমাকে ব্যাগ ঢেল দিয়ে ফালিয়ে দিয়েছে। সারা টাকা পয়সা চিনি? টাকাই জীবন, টাকাই মরণ। এইটুকুনি তেল দিয়ে রান্না করতে বলে। আমার বাপ মা যে কার হাতে দিছে, এত কিপটা ভগবানই জানে। আমার আর ভালো লাগে না, এত কিপটার সাথে আমি সংসার করতে ইচ্ছা করে না। মা, ও মা, উফ কি গরম লাগছে। এত রোদে স্কুল যাওয়া যায়? তার মধ্যে কিপটা একটা বাপ। কি হয়েছে, ডাকছিস কেন? স্কুল থেকে আসলাম, খুব খিদে পেয়েছে, বাবা 1টা টাকাও দেয় নাই। হাত পাও দিয়ে বয়, আমি ভাতটা নিয়ে আসি। এই যে ভাত নেই। এগুলা কি এনেছো? এগুলা দিয়ে খাওয়া যায়? কি করবো, তোর বাবা বাজার ঘাট আনে না, বাঁধাকপি ভাজা আর ভাত করেছি। বাবা এত কিপটে, আমাকে স্কুলেরও টাকা দেয় না, বাজার ঘাটেরও টাকা দেয় না। না, এগুলা খাবো না আমি। বাবার সাথে আজকে অ্যাক্সেস হয়ে যাবে। হ্যাঁ, ছেলেটা ভাত খাইলো না? ছেলেটা এখন কোথায় গেল? ও বাবা, কি হয়েছে? তুমি মাকে টাকা পয়সা দাও নাই কেন বাজার আনার জন্য? হায় হায় বাবা, তুই ওই কথা বলিস না। খাওয়া দাওয়া করেছিস? কিভাবে খাবো? ওই সাদা ভাত খাওয়া যায়? খালি একটা ঘন্ট রেঁধে দিয়েছে। না না, ওগুলাই খেতে হয়। টাকা মাটি, টাকাই খাটি। এসব বলিস না। তোমার টাকা তোমার কাছে রাখো। মা আর আমি জায়গা দিদার বাড়ি। কি বলছিস? তোকে পিটাবো। কি পিটাবা? তুমি বাজার আনো না ঠিক মতো। আমাকে চিনিস? তুই আমার কথা অমান্য করিস। আমিও কিন্তু এখন বড় হয়েছি, আমারও কিন্তু হাত উঠে যাবে বলে দিলাম।
হায় হায়, তুই আমার গায়ে হাত দিবি? কত সাহস কম নয়। মার দেখি, আমার দম থাকলে মার। দেখি আমি। কি হয়েছে তোমাদের? বাবাটা এখন ঠিক আছে? দেখো না, উল্টা বাজার আনে না আর আমাকে গরম দেখাচ্ছে। তুমি কি বলো? বাজার ঘাট আনি নাই, ও আমাকে মারতে আসে? আমার ছেলে কি কিছু বলবেন? আমার ছেলে যেটা বলছে সেটা ঠিকই বলছে। তুমি এক নম্বর কিপ্টু। কেন কিপটা মানুষ ভালো? টাকা পয়সা লাগে না কামাই করতে? 1 কেজি চালের দাম কত জানো? 1 কেজি তেলের দাম কত? এত বাজার ঘাট আনলে তো শেষই হয়ে যাবে। এত কিপ্টুমি করো, ছাদ দিয়ে তো ঘর দিতে পারো না। ঘর দিতে পারি নাই, ও বুঝে না কেন? এগুলো খাইলে শরীরের পক্ষে ভালো। না, এগুলো এখন খাবে না তুমি। আমি যেগুলো বাজার ঘাট করে আনি, এগুলা যদি ছেলেকে খাওয়াও, ছেলের শরীর টনটনা হবে, সুস্থ হবে। তুমি কি তুমি বলছো? সুস্থ করো, আমার ছেলেকে সুস্থ করতে হবে না। আমার ছেলে ভালোই আছে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বাড়ি ছেড়ে গেলাম। কি খাবার খাও? ঠিক আছে, যাও, ভয় দেখায় আমার ছেলে, আমি খাবার পেয়ে খেতে পারবো। ওই বাড়ির থেকে বের হ। মায় বেটায় দুইটাই মিলে আমার সাথে ক্যাচাল করে, তুই আজকে বাইর হ। এই কিপটে, এখন মদ খাওয়ার বেলা পয়সা কোত্থেকে পেলে? আমি কিপটামি করি কিসের জন্য জানিস? ছেলেকে স্কুলে যাওয়ার পয়সা দিতে পারো না, বাজার আনার পয়সা দিতে পারো না, এখন পয়সা কোত্থেকে আসলো? তখন আমার সাথে ক্যাচাল করেছিস সকালবেলায়, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি কিসের জন্য কিপটামি করি জানিস? আজকে তোদেরকে সবকিছু খুলে বলবো। আমি কিপটামি করি কাছের জন্য? তোদের জন্যই তো করি। আজকে টাকা পয়সা ধন সম্পত্তি যদি থাকে, এগুলো তো তোরাই পাবি। আমি মরে গেলে তো তোরাই থাকবে। আমাদের লাগবে না, তুমি মদ দিলো ওগুলা দিয়ে। এর জন্য আমি কিপটামি করি। তুই আমাদেরকে কিপটে বলিস? কিপটাই ধর্ম, কিপটাই কর্ম। আজকালকার দিনের জগতে বাবা বলি, যে কিপটে সে দেখবি বিশাল বড় লোক, অ্যাশ করে খাচ্ছে, বিন্দাজে চলছে। চলো চলো, ওনার বক বক শোনার টাইম। আর আরেকটা কথা শোন, আর যে নাকি পুরা মস্তিতে বাজার ঘাট করে খায়, ওদের ঘরে কিছুই নাই, ওদের মধ্যে ধইনা পাতা কিছুই নেই। এর জন্য কিপটাই ধর্ম, কিপটাই কর্ম। বুঝেছিস? এই ভগবান হয় না কিপটে। যাও, যাও তুমি যাও। ভাত নিয়ে আসো আমার জন্য, ভাত খাও। বাবা, তুই কি চিন্তা করতেছিস একা একা ভেবে? মা, আমি তো চিন্তা করছি বাবাকে কিভাবে কিপটামি থেকে বের করা যায়। কি বুদ্ধি করবি বাবা তাহলে? চলো মা, আমরা 2-3 দিনের জন্য মামা বাড়ি চলে যাই। বাবা একা একা বাড়িতে থাকবে, তখন শিক্ষা পেয়ে যাবে। বাবা আজকেই চলে যায়, তাহলে তোর বাবা শিক্ষা পেয়ে যাবে। কিরে, তোরা বাড়িতে আছিস? কোথায় গেছে? বাড়িতে কেউ নেই? হায় হায়, দেখি তো রান্না করে। হ্যাঁ, রান্না করে তো কেউ নেই। নাই, বাড়িতে নাই। যখন চলে গেছে, কয়েকদিন থেকে শিক্ষা পেয়ে একাই বাড়িতে এসে পড়বে। বাড়িতে কি হচ্ছে? না, যাই ওদেরকে দেখি ঘরে কি করছে। ওহো, ওরা তো বাড়ি ছেড়ে চলে গেছে একাই। আমি এখন একা একা বাড়িতে কি করব? হায় হায়, আমি সারা জীবন কিপটামি করে গেলাম। এই কিপটামির ছুটে ছেলে বউ চলে গেছে। আমি এত বড় বাড়িতে একা একা কি করব? না, যেভাবে হোক ওদেরকে নিয়ে আস। যাই। কি ব্যাপার, তুমি এখানটায় বসে আছো? না বলে বাড়ির থেকে চলে এসেছো? ছেলে কোথায়? ও, ওই তো ওখানে বসে আছে। তুমি রাগ করে এসে পড়েছো কেন? তুমি বাড়িতে যাবে না? আমি তোমার সাথে কথা বলতে চাই। কেন কথা বলবে না? কিপটামি করে খাওয়াও দাও ছেলেকে, আমাকে। হায় হায়, এই কথা বলিস না। বাড়িতে চলো, চলো চলো, রাগ করো না, বাড়িতে চলো। চলো চলো, না, আমি যাব না। চলো চলো। না বাবা, যাবো না আমরা। না বাবা, এই কথা বলিস না, চল আমার সাথে। না, যাবো না। আমি অনেক সারা জীবন কিপটামি করে গেলাম, কিপটামি করে কিছুই পাইনি।
একা একা অন্ধকার বাড়িতে কিছুই ভাল লাগে না বাবা। তুই যা চাবি সেটাই দিব, তুমিও যখন যেটা বলবা সেটাই দিব। চলো আমরা বাড়িতে ফিরে যাই। যে কিপটামি করে তার জীবনে সুখ নাই, দেখবা সে কিপটামি করলে পরে সারা জীবন কিপটামি করে যে টাকাটা রোজগার করে রাখে ওই টাকাটা শেষ বয়সে ডাক্তারের পিছনে খরচা হয়, ডাক্তারকে দিতে দিতে চায়, নানান ধরন শরীরে রোগ ব্যাধি হয় কিপটামি করলে। আমি আর কিপটামি করব না, এখন থেকে আমি ভালো হয়ে যাব রে। জীবনে সুদখোর যারা সুদের টাকা খায় আর যারা কিপটামি করে তাদের জীবনে কষ্টই কষ্ট। আর আমি জীবনে কারো থেকে সুদের টাকা নিব না, কাউকে সুদের টাকাও দিব না, আর জীবনে আমি কিপটামিও করব না। চল আমার ঘরে, আমার সাথে ফিরে চল।